প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তৃতীয় অধ্যায় সেকেন্ড পার্টের যে আমাদের লজিক গেটের বিষয় আছে সেখান থেকে বাছাই করে আমি 5-6টা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সবাই যাদের সামনে পরীক্ষা হবে সবাই এই সিকিউগুলো ভালো মতো দেখে নিতে হবে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি এসএসসি আমরা 26-27 দুটোটাকে দিচ্ছি, সেজন্য এখানে আমরা 26 লিখেছি। তবে সিকিউ ক্লাস সবার জন্য সেম। তো এখানে একটা সিকিউ আমরা দেখতে পাচ্ছি, সবাই একটু যদি খেয়াল করি আমরা মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্র থেকে আমাদেরকে বলছে এক্স এর ভ্যালু বের করো, এক্স এর মান সরলীকরণ করো এবং এর সূত্র সারণী লিখো। তো এই চিত্রটা যদি আমরা সমীকরণটা বের করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমরা জানি এটা হচ্ছে নর গেট, এটাও নর গেট, এটা ন্যান্ড গেট। নর গেটের কাজ হচ্ছে যোগ এবং হোলবার। সো আমরা এখান থেকে এখানে এটা হলো এ, এটা হলো বি, আমরা এখানে পাবো এ প্লাস বি হোলবার, যেহেতু এটা নর গেট। আবার এখান থেকে আসতেছে এটা বি, এখানে হলো এটা সি, এটা যেহেতু নর গেট আমরা এখানে পাবো বি প্লাস সি হোলবার। আর এটা যেহেতু ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে হচ্ছে গুণ এবং হোলবার। সো আমরা এখানে পাবো এক্স ইকুয়ালস টু, হ্যাঁ একটু খেয়াল করো, তো এটা হচ্ছে এদিকে আসতেছে এ প্লাস বি হোলবার, এদিকে আসতেছে বি প্লাস সি হোলবার। তো আমি এখানে লিখতেছি দেখো এ প্লাস বি হোলবার, এরপর আরটা হচ্ছে কি বি প্লাস সি হোলবার, ঠিক আছে? এরপর এটা হচ্ছে ন্যান্ড গেট, আমরা জানি ন্যান্ড গেট মানে হচ্ছে গুণ এবং হোলবার, গুণ এবং কি হোলবার। সেই জন্য এখানে আমি গুণ দিলাম এবং হোলবার দিলাম, কারণ এটা ন্যান্ড গেট ছিল। তাহলে এটা হচ্ছে এক্সের সমীকরণ। তো প্রশ্ন হলো এক্সের মানের সরলীকরণ করো। আমরা জানি সরলীকরণের যে নিয়ম সবার কাছে জানা আছে, সেটা হচ্ছে একটা সমীকরণে সরল করতে গেলে প্রথমে আমরা হোলবার আছে কিনা দেখব, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে গুণ করা যায় কিনা দেখব, 3 নম্বর হচ্ছে কমন যায় কিনা দেখব, 4 নম্বর হচ্ছে আমি আমার মতো করে বলছি বিভাজন সূত্র পড়ে কিনা দেখব, ঠিক আছে? এই 4টা নিয়ম আমরা সবসময় একটা সমীকরণ সরলীকরণে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? প্রথম হচ্ছে কি হোলবার, তারপর হচ্ছে গুণ, হ্যাঁ, এরপর হচ্ছে কমন, এরপর হচ্ছে বিভাজন সূত্র। তো আমরা জানি হোলবার যদি থাকে তাহলে আমরা হোলবারটা অ্যাপ্লাই করব। তো হোলবারের নিয়ম হচ্ছে, যদিও না আমরা হোলবার ভেঙে দেওয়ার নিয়মটাকে আমরা বলি ডি মর্গানের সূত্র, ঠিক আছে? হোলবার যে আছে, হোলবার থাকলে আমরা জানি এ প্লাস বি হোলবার সমান এ বার ইন্টু বি বার, আবার এ ইন্টু বি হোলবার সমান এ বার প্লাস বি বার। এই দুইটা সূত্রকে আমরা ডি মর্গানের সূত্র বলি। তার মানে হোলবার ভেঙে দিলে চিহ্নের কী ঘটে, পরিবর্তন ঘটে। সো আমরা একটা কাজ করব, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো। সো আমি এখন লিখছি কি, এটা হলো এ আর এটা হলো বি, এখানে যেরকম আছে সেরকমই লিখছি। এরপর আমরা এই হোলবারটাকে ভেঙে দিলে এখানে অর্ধেক, এখানে অর্ধেক। আমরা জানি হোলবার ভেঙে দিলে চিহ্নের কী ঘটে, পরিবর্তন ঘটে। গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। যেহেতু এখানে গুণ আছে সেহেতু এখানে প্লাস হবে। আর আমরা জানি যে এ ডবল বার সমান এ, একটা ফর্মুলা আছে, অর্থাৎ কোনো কিছুর উপর ডাবল বার যদি আসে সেটা কেটে কাটা যাবে। তাহলে এখানে দুইটা বার আছে, কাটা গিয়ে কী পেলাম, এ প্লাস বি। আর এখানে ডাবল বার আছে, এই দুইটা বার কাটা গেলে কী থাকবে, বি প্লাস সি। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে একই রকমের একাধিক জিনিস এ প্লাস এ সমান এ, অর্থাৎ একই রকমের একাধিক জিনিস যোগ করলে কয়টা হয়, বুলিয়ান অ্যালজেব্রায় একটা হয়। তার মানে আমরা জানি 1 + 1 = 1, যেহেতু জানি তাহলে এ প্লাস এ সমান কী হবে, এ। তো আমরা প্রথমে হোলবারের কাজ করেছি, করার পর এখানে গুণের কোনো কাজ না থাকার কারণে আমরা এখন কমনের ক্ষেত্রে বা যোগের যে সূত্র সেটা হচ্ছে বি প্লাস বি সমান বি। সো আমরা পাচ্ছি এখানে এ প্লাস বি প্লাস সি, যেটা আমরা জানি কোন গেটকে সমর্থন করে, অর গেটকে। তাহলে আমরা এখন এক্সের এই চিত্রের সরলীকরণ মানটা পেয়েছি, এক্সের ভ্যালুটা। এখন বলছে এর সত্যক সারণী আঁকো। অনেক সময় আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যখন একটা সমীকরণের সত্যক সারণী আঁকতে হবে তখন আমাদের প্রশ্নটা একটু খেয়াল করতে হবে। সেই প্রশ্নটা হচ্ছে, একটা হচ্ছে প্রাপ্ত সমীকরণের সত্যক সারণী আঁকো, একটা হচ্ছে সরলকৃত মানের সত্যক সারণী আঁকো। তো আমি আপাতত এখানে সরলকৃত মানের সত্যক সারণী আঁকবো। সো একটু সবাই ভালো মতো খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালুটা আমরা সরল করে যে ভ্যালুটা পেয়েছি এ প্লাস বি প্লাস সি। কিন্তু আমি আবার বলছি, যদি বলে প্রাপ্ত সমীকরণটির
সরল মানে সত্যক সারণী আঁকো, তখন আমাকে এটা রাখতে হবে। আর যদি সরলকৃত মানটি সত্যক সারণী বলে তখন এটা রাখতে হবে। সো এখানে সরলীকরণ করো এবং এর সত্যক সারণী লিখো। আমি আপাতত সরলকৃত মানটার সত্যক সারণী আঁকতেছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এক্সের সমীকরণটা সরল করার পর এ প্লাস বি প্লাস সি পেয়েছি। ফলে এখানে 3টা ভেরিয়েবল দেখতে পাচ্ছি। আমরা জানি 3টা ভেরিয়েবল আমরা লিখব, ঠিক আছে। তার আগে আমরা এখন 3টা চলক, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। আমরা জানি 3টা জিনিসকে 8 ভাবে সাজানো যায়। সবাই জানো 3টা ভেরিয়েবলকে আমরা 8 ভাবে কম্বিনেশন করতে পারি। মনে রাখার সুবিধার্থে 8-এর অর্ধেক হলো 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1। সো এর গড়ে আমরা জানি 4টা 0, 4টা 1, টোটাল মিলে কয়টা হলো? 8টা হলো। এরপর আমরা জানি বি এর গড়ে কী করবো? 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। এরপরে আমরা সি এর গড়ে 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। তাহলে আমরা 3টা জিনিসকে কয়ভাবে সাজালাম? 8 ভাবে সাজালাম। ওকে, 3টা জিনিসকে 8 ভাবে সাজানোর পর আমার ফাইনাল সমীকরণটা হচ্ছে এফ সমান এ প্লাস বি প্লাস সি, তথা এক্স ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। সরাসরি তাহলে এদেরকে আমরা যোগ করলে হয়ে যাচ্ছে। আর আমরা জানি এইখানকার যোগটা হবে বুলিয়ান যোগ। এখানকার যোগটা কি? বুলিয়ান যোগ। সো আমরা জানি যে কি 0 প্লাস 0 প্লাস 0 সমান কত? 0, 1, 1, 1, 1, 1, 1, 1। কেন? কারণ আমরা জানি 3টার 1 যোগ করলো একটা 1। কারণ আমরা অর গেটের একটা সুইচিং বর্তনী আছে, ওখান থেকে যদি আমরা খেয়াল করি বিষয়টা এরকম, একটু বোঝার জন্য এই জিনিসটা বলছি। যেমন এটা হচ্ছে একটা অর গেটের সুইচিং বর্তনী, যেখানে প্যারালালে 3টা সুইচ আছে, ঠিক আছে। তাহলে ধর এটা এ, এটা বি, এটা সি। আমি সহজে বোঝার জন্য 3টা সুইচ অফ থাকলে আমার এই লাইটটা কী করে না? জ্বলে না। সেজন্য আমি 0 লিখছি। যে কোনো একটা সুইচ যদি এখানে অন হয়, যে কোনো একটা সুইচ যদি আমি অন করি, আমার লাইটটা কী করবে? জ্বলবে। অথবা যে কোনো 2টা সুইচ অন করলে আমার লাইট জ্বলবে, 3টা সুইচ অন করলে আমার লাইট জ্বলবে। সেজন্য আমরা 3টা 1 যোগ করলে কয়টা 1 লিখছি? একটা 1 লিখেছি। এই বুলিয়ান অ্যালজেব্রার যে একটা যোগের লজিকের মানে বিষয় আছে সেটা থেকে। কারণ আমরা জানি বুলিয়ানের স্বতঃসিদ্ধ নিয়মের মধ্যে একটা লজিক্যাল অর অপারেশন ছিল, যেখান থেকে আমরা অর গেট পেয়েছিলাম। অর গেট মানে প্লাস, তবে এখানে এই যোগটা হলো যৌক্তিক যোগ, নর্মাল কোনো যোগ নয়। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একাধিক 1 যোগ করলেও একটা 1 হয়। সো আসলে এখানে বিষয়টা এরকমই হয়েছে। যদি আমি এমনি নর্মালি মুখস্থ লিখে দিয়ে যোগ করে বসে গেছে এরকম না। এই সমীকরণটার সুইচিং বর্তনী হচ্ছে এটা। এই অনুসারে কিন্তু এই আউটপুটটা আসে। কেন? 3টা সুইচ যখন অফ থাকে, আমরা জানি 3টা সুইচ যখন কী থাকে? অফ থাকে। ধরো 3টা সুইচ অফ, খেয়াল করলে ভালো হয় সবাই। সেটা হচ্ছে এটা হলো এ, এটা একটা বি, আরটা কি বলো? সি। তাহলে আমি যদি যে কোনো একটা সুইচ অন করি আমার লাইটটা জ্বলে, কারণ এটার আবার বেসিক হচ্ছে কি বর্তনী সম্পূর্ণ হয়, ফলে লাইটটা কী করে? জ্বলে। অথবা 2টা অন করলে আমার লাইটটা কী করবে? জ্বলবে। 3টা অন করলে আমার লাইটটা কী করবে? জ্বলবে। তবে যে কোনো একটা মানে সকল সুইচ যদি অফ থাকে আমার লাইটটা জ্বলবে না, বাকি সবসময় আমার লাইটটা জ্বলবে। সেজন্য ওই পারপাসে আমি এখানে 0, 1, 1 বসা দিয়েছি। তার মানে 3টা 1 যোগ করলো 1, 2টা 1 যোগ করলো 1, একটা 1 যোগ করলো 1, ঠিক আছে। তো আমরা এখান থেকে অর গেটের তথা এক্সের যে মান পেয়েছি তার সরলীকৃত মান এবং তার সত্যক সারণীটা আমরা বের করতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঘ নাম্বারের কোয়েশ্চেনটা। ঘ নাম্বারের কোয়েশ্চেনটা আমরা একটু করি, সবাই একটু খেয়াল করো। দেখি এবার সবাই, ঘ নাম্বারের কোয়েশ্চেনে বলছে চিত্র 2 এ উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে মানে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তো আমি একটু করে বলি। এফ সমান দেওয়া আছে এফ সমান এ ইন্টু দেওয়া আছে এখানে এফ সমান এ বার প্লাস বি বার হোল বার, এফ সমান এ বার প্লাস বি বার হোল বার, তারপরে প্লাস এ প্লাস কি আছে? বি হোল বার, এবং টোটাল মিলে হোল বার। ওকে, কোনো অসুবিধা নেই। তবে আমরা জানি ন্যান্ড গেটের যে বিশেষত্ব বা মানে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আমরা জানি এখানে এন মানে হচ্ছে গুণ এবং এন মানে নটকে আমরা বাংলাতে বলি বার, আর এন মানে আমরা বলি এবংকে আমরা যদি অপারেটর হিসাবে বলি এটাকে গুণ, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল করবা সবসময় বাস্তবায়নের ক্ষেত্রে, যে কোনো সমীকরণ যদি আমাকে কি করতে হয়? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, সেই সমীকরণের মধ্যে গুণ এবং কি থাকতে হবে? হোল বার থাকতে হবে। তাহলে আমরা এবার দেখি একটু, এই যে সমীকরণটা যে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের মূল বিষয় হচ্ছে কি? গুণ এবং কি থাকতে হবে? হোল বার। কারণ আমরা জানি ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এ ইন্টু বি হোল বার। ওকে, তো আমি যদি একটা প্রশ্ন করি সবাইকে, সেটা হচ্ছে ধর আমি এই জিনিসটা আমি এই পাত্রতে রাখবো, আসলে কি রাখা যাবে? না। যদি প্রথম কথা হলো এই জিনিসটা এখানে রাখা যাবে না।
সেকেন্ড কথা হলো রাখা যাবে, যদি না আমি এটাকে কেটে বা চেটে ছোটো করে এটা সাইজ করতে পারি তাহলে রাখা যাবে। তার মানে হচ্ছে এই সমীকরণটা এই মুহূর্তে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নযোগ্য নয়। কেন? এখানের মধ্যে গুণ এবং কি নাই, হোল বার নাই, যদিও না হোল বার আছে, সরি, গুণ নাই। তার মানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে গুণ এবং কি থাকতে হবে, হোল বার থাকতে হবে। ভালো করে খেয়াল করতে হবে। তো গুণ এবং হোল বারের মধ্যে মনে করো গুণ আছে হোল বার নাই, অথবা হোল বার আছে গুণ নাই, এরকম যদি হয় দুইটা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি কম থাকে আমরা ডাবল বার আনবো। কারণ আমরা যদি বার আনি সবসময় মনে রাখবা ডাবল বার আনতে হবে, কারণ ডাবল বার কাটা গেলে আগেরটা পাওয়া যায়। সো আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড গেটের সাথে যদি আমরা মিলাই, ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে a ইন্টু বি হোল বার, এটার সাথে মিলালে হোল বার মিলে গেছে, তবে এখানে গুণ এখানে আছে যোগ হবে না, কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা চলকের মাঝখানে গুণ থাকতে হবে, টোটাল মিলে হোল বার থাকতে হবে। এবার চলো তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে শর্ত আগে এটা থাক এ বার বি প্লাস বি বার হোল বার, আবার এ প্লাস বি হোল বার, ওকে, ওই হোল বারটাও থাক, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের কথা ছিল এরকম যে আমাদের কোন একটা শর্ত গুণ এবং হোল বারের এই দুইটা শর্তের কোন একটা কম থাকলে দুইটা বার আনবো, তবে এখানে একটা বার আছে তা ওটার সাথে মিলিয়ে নয়। তো এই জন্য আমি এখানে কালার চেঞ্জ করে দুইটা বার রেখেছি। কেউ যদি আমাকে কোয়েশ্চেন করে এখানে ডাবল বার কেন আনছেন, আমি বলবো যে গুণ এবং হোল বার যদি না থাকে আমাকে কয়টা বার আনতে হবে, দুইটা বার আনতে হবে। অর্থাৎ গুণ আছে হোল বার নাই, হোল বার আছে গুণ নাই, অথবা গুণও নাই হোল বারও নাই, তখন আমরা কি করব, দুইটা বার আনবো। ওকে, দুইটা বার আনার পর এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে বারটা আমরা ভেঙে দিব, একটু খেয়াল করো। তাহলে আমরা এখন বারটা ভেঙে দিই, ঠিক আছে। আচ্ছা আমরা একটু খেয়াল করি, প্রথমত হচ্ছে এটা এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, ওই এখানে যে একটা বার ওইটাকে ভেঙে দিলাম, এখানে অর্ধেক এখানে অর্ধেক। তাহলে আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে বার ভেঙে দিলে চিহ্নের কী ঘটে, পরিবর্তন ঘটে। তাহলে একটু যদি আমরা খেয়াল করি সবাই, সেটা হচ্ছে তাহলে এখানে এ বার প্লাস বি বারের উপর একটা হোল বার ছিল, এ প্লাস বি হোল বারের উপর একটা হোল বার ছিল, ওই হোল বারটাকে দুই ভাগ করে দিলাম, ফলে চিহ্নের কী করলো, পরিবর্তন ঘটলো। তবে আমরা যে দুইটা বার এনেছি ওই দুইটা বার থেকে গেল। ওকে, এবার আসো, তাহলে আমরা এখন ডাবল বার জানি কাটা যাবে, ফলে এখানে থাকবে এ বার প্লাস বি বার ইন্টু এখানে কি থাকবে এ প্লাস বি, ঠিক আছে। এরপর আমরা এখানে কয়টা বার আনছিলাম, দুইটা বার আনছিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আবার যদি আমরা হোল বার ভেঙে দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে ধরলাম এ বার প্লাস বি বার, এটাকে ধরলাম এ প্লাস বি, এটাকে ধরলাম বি, হোল বার ভেঙে দিলে এখানে অর্ধেক এখানে অর্ধেক, ঠিক আছে। আরেকটা থেকে যাবে, তবে এখানে কি হয়ে যাবে, গুণটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসি আমরা এ হোল বার যে ভাঙলাম, এটা একটু খেয়াল করলে বোঝা যায়, সেটা হচ্ছে এটা হয়ে যাবে এ ডাবল বার ইন্টু বি ডাবল বার প্লাস এটা হয়ে যাবে এ বার ইন্টু বি বার, এরপর হয়ে যাবে কি এখানে হোল বার থেকে যাবে, ঠিক আছে। আমরা জানি ডাবল বার ভেঙে দিলে কি হবে, এটা হবে বি, এটা এ বার ইন্টু বি বার হোল বার। তবে ন্যান্ড গেটের শর্ত কি, গুণ এবং কি টাকা, হোল বার টাকা। এবার দেখি বলো তো, এখন তো হোল বার আছে, আবার এখানে কি নেই, গুণ নাই, আমাদের এখন আবার গুণ আনতে হবে। সেজন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার ডাবল বার আনতে হবে। ধর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই হোল বারটা ভেঙে দিলে এখানে অর্ধেক গুণ। দেখো হোল বারটা ভাঙার কারণে গুণ আসলো, আমার আবার হোল বারের প্রয়োজন আছে, কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে গুণ এবং হোল বার থাকতে হবে। হোল বার আছে এখন দুইটা চলকের উপর, সো তাহলে এখন কি করতে হবে, এটা খেয়াল করো সবাই, জাস্ট একটু আগে যেটা পেয়েছি এটা লিখলাম, আবার বার আনতে হবে। বার আনলে কয়টা আনতে হবে, দুইটা আনতে হবে। তার মানে এই সমীকরণটা এখন ন্যান্ড গেটের উপযুক্ত হয়েছে। কেমনে, এই যে প্রত্যেকটা চলকের মাঝখানে গুণ আছে এবং টোটাল মিলে হোল বার আছে। তবে আমি চাইলে এই জিনিসটাকে আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে কীরকম, একটু যদি খেয়াল করি, আমরা আগে আমি কিন্তু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি নাই। তার মানে সমীকরণটাকে আমরা ন্যান্ড গেটের উপযুক্ত দুইভাবে করতে পারি। একটা হচ্ছে শুরু থেকে আমরা যে নিয়ম জানি সেটা করে, অথবা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো আমরা পেয়েছি কত, এফ সমান এ বার প্লাস বি বার হোল বার, এটা কোয়েশ্চেন আছে। এরপর দেওয়া আছে এ প্লাস বি হোল বার
আবার এখানে দেওয়া আছে একটা হোল বার। ওকে, তো আমরা একটা কাজ করি, আগে ছোট ছোট যে হোল বার আছে এটা ভেঙে দিই, এ ডবল বার ইন্টু বি ডবল বার প্লাস এ বার ইন্টু বি বার হোল বার। এরপর কি হলো, এ বি প্লাস, কারণ এ ডবল বার সমান এ, বি ডবল বার সমান বি, এ বার ইন্টু বি বার দাঁড়ালো, এরপর হোল বার। এরপর আবার এই হোল বারটাকে যদি আমরা ভেঙে দিই, এটা হলো এ, মনে মনে এটা হলো বি, হোল বার ভেঙে দিই, এখানে অর্ধেক এখানে অর্ধেক, এখানে গুণ। তবে এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চলকের মাঝখানে গুণ আছে, তবে টোটাল মিলে হোল বার নেই। ফলে আমি আবার এই জিনিসটা, সেম জিনিসটা আবার লিখলাম, লেখার পরে আমরা বার আনতে হবে। তবে আমরা জানি নিজেরা যদি বার আনি কয়টা আনতে হবে, দুইটা। আমরা যদি বার আনি কয়টা আনবো, দুইটা আনবো। তার মানে এই সমীকরণটা এখন কী হয়েছে, ন্যান্ড গেট দ্বারা মানে বাস্তবায়নের উপযুক্ত হয়েছে। কেন, এখানে গুণও আছে হোল বারও আছে। এর পাশাপাশি আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে কি, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে একটু খেয়াল করতে হবে। কারণ আমি এই বাস্তবায়নটাতে বলতেছি, পরবর্তী অনেকগুলো এক্সাম্পল আসবে, সেখানে আমি এত কথা বলবো না। তার মানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে গুণ এবং হোল বার থাকতে হবে। গুণ এবং হোল বারের কোনো একটা আছে বা উভয়টা নেই, তখন ডাবল বার আনতে হবে। ওকে, আনার পরে আমরা ক্যালকুলেট করে ওই সমীকরণটাকে ন্যান্ড গেটে উপযুক্ত করে ফেলতে হবে। এরপরে মনে রাখতে হবে সবাইকে, এখানে সিঙ্গেল বার আছে। সিঙ্গেল বার তিনভাবে আঁকা যায়। একটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এভাবে শর্ট করে, এটা হলো এ দিলে এবার। আরটা হচ্ছে নট গেট দিয়ে এভাবে এ দিলে এবার, এটা হচ্ছে নট গেট। আরটা হচ্ছে নর গেট দিয়ে এভাবে শর্ট করে এ দিলে এবার। তাহলে একটা কথা মনে রাখতে হবে সবাইকে, বার তিনভাবে আনা যায়। তবে এই মুহূর্তে আমাকে সিঙ্গেল বার যদি থাকে, সবসময় এই চিত্রটা বরাবর ফিক্সড, এটা ফিক্সড যদি সিঙ্গেল বার থাকে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা জানি যতটা বার ততটা ন্যান্ড গেট। ওকে, আমি এই সমীকরণটা এখন আঁকতেছি, সবাই খেয়াল করো। ধরো এটা হচ্ছে এ, তার সাথে আমি একটা ন্যান্ড গেট দিয়ে শর্ট করে দিব, এই জিনিসটা যেন মিস না হয় এবার। এরপর এটা হচ্ছে বি, তার সাথে আমি ন্যান্ড গেট দিয়ে শর্ট করলাম, এটা হলো কি বি বার। এবার আমরা এটা আঁকবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এ থেকে যাবে সংযোগ, আর একটা বি থেকে যাবে সংযোগ, দুইটা মিলে একটা হোল বার আছে, এই জন্য একটা ন্যান্ড গেট। এরপরে এ বার থেকে যাবে, এরপরে বি বার থেকে যাবে, উপরে একটা হোল বার আছে, এই জন্য ন্যান্ড গেট। আবার দেখতে পাচ্ছি এই দুইটা মিলে আরও দুইটা হোল বার আছে। তো এটা হচ্ছে প্রথম হোল বারের জন্য, আর আরেকটা হচ্ছে সেকেন্ড হোল বারের জন্য। তার মানে এই সমীকরণটা, তার মানে প্রশ্নটা যে প্রশ্নটা ছিল, মানে সমীকরণটা ছিল, আমরা এটা কী দিয়ে আঁকছি, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করেছি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, ন্যান্ড গেট বললে যদি সিঙ্গেল বার থাকে এভাবে লিখতে হবে, নট গেট বললে এভাবে আঁকতে হবে, তথা মৌলিক গেট বললে, আর যদি বলে নর গেট তখন অবশ্যই এরকম আঁকতে হবে সিঙ্গেল বারের জন্য। ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। তার মানে সিঙ্গেল বার তিনভাবে আনা যায়। এই মুহূর্তে আমি এভাবে আনি নাই কেন, কারণ আমাকে শর্ত দিয়েছে কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। সো আমাকে এইভাবে আঁকতে হবে এবং মনে রাখতে হবে যতটা বার ততটা ন্যান্ড গেট হবে। ঠিক আছে, আশা করি ক্যালকুলেট মানে প্রশ্নটা আনসার সঠিকভাবে বুঝতে পেরেছো। সব কিছুর মূল কথা ছিল ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে গুণ এবং কী থাকতে হবে, হোল বার থাকতে হবে। আর গুণ এবং হোল বারের একটা আছে, একটা নাই, অথবা উভয়টা নাই, তখন আমরা কয়টা বার আনবো, দুইটা বার আনবো। দুইটা বার আনার পরে প্রয়োজন একটা বারকে আমরা ভেঙে দিব। ঠিক আছে, এগুলো আমরা বেসিক ক্লাসে বলেছি, রেগুলার ক্লাসে। তারপর আমি এখানে সিকিউ সলভ করতে গিয়ে আবার কথাগুলো নিয়ে আসলাম। এবার আমরা আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে এটা। আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি মনোযোগ দিয়ে। এখানে আসলে এক একটা কোয়েশ্চেন একটা প্যাটার্নকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে একটা দেখা যাচ্ছে সত্যক সারণী, এখানে একটা সমীকরণ। তো আমরা জানি সত্যক সারণী কী করো, সমীকরণটা সত্যক সারণী অঙ্কন করো বা আঁকো, একই কথা। তো আমরা দেখতে পাচ্ছি সমীকরণটা হচ্ছে এফ সমান এ প্লাস বি বার, ঠিক আছে, ইন্টু বিসি। ওকে, এটা সত্যক সারণী আঁকতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 3টা চলক, একটা এ, একটা বি, একটা সি। তা আমরা তো জানি 3টা চলককে কয়ভাবে সাজানো যায়, আমরা জানি 3টা চলককে 8ভাবে সাজানো যায়। ঠিক আছে, ওই 8 আমরা জানি যে 8কে মনে রাখার উপায় হচ্ছে 8 অর্ধেক 4, 4 অর্ধেক 2, 2 অর্ধেক 1। তার মানে এর ঘরে 4টা 0, 4টা 1, বি এর ঘরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, সি এর ঘরে 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। ওকে, আমরা এখন 3টা জিনিসকে কয়ভাবে সাজালাম, 8ভাবে সাজালাম। ঠিক আছে, এরপর আমরা একটা কাজ করব, যে কোনো যদি বুদ্ধি থাকে আর কি, একটা সমীকরণে কয়টা অংশ আছে দেখব। যেমন এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে বি বার আছে,
কি আছে বি বার। তাহলে আমরা প্রথমত মূল যে চলক এ বি সি ওই তিনটা আগে বের করে ফেলবো। যদি মনে করো এ বার আছে, বি বার আছে, সি বার, তাহলে এটা বের করবো। তবে এখানে দেখা যাচ্ছে শুধু সিঙ্গেলই কি আছে বি বার আছে। তাহলে আমরা এখন বি বারটা আগে বের করে ফেলি। তাহলে আমরা জানি বি বার মানে বি এর উল্টা, তাহলে 0টা 1 হবে, 0টা 1 হবে, 0 1 0 0 1 0 1 1 0 1 0। ওকে, এরপর আমরা এখন এটার মান বের করব এ প্লাস বি বার। এ প্লাস বি বার মানে কি বুঝি আমরা, এ এবং বি বারের মান যোগ, যোগটা হলো বুলিয়ান যোগ। ওকে, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এটা হচ্ছে এইটার মান। এবার ইন্টু বিসি। বিসিটা আবার সহজে বের করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বিসি মানে হচ্ছে বি এর মানও 1, সি এর মানও 1। তবে আমরা চাইলে আবার নিজেরও বুঝে বুঝে করি, সমস্যা নেই, বিসি বের করব। বিসি মানে হচ্ছে বি এবং সি এর গুণফল। তাহলে 0 0 গুণ করলে 0, গুণ করলে কত 0 0, এটা কত 1, কত 0, গুণ করলে কত 0, গুণ করলে কত 0, গুণ করলে কত 1। লাস্ট ফাইনাল হচ্ছে এই দুইটার গুণফল। সো আমরা এফ ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি এই দুইটার কী ফল গুণফল, তার মানে এই দুইটার কী ফল গুণফল। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি কি পাই, একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে তাহলে 0 0 0 0 0 0 0 1, আমরা এটা পাই। ঠিক আছে, তবে এই যে মানটা পেলাম তার একটা বুদ্ধির প্রশ্ন আছে, যদিও না ছোটোখাটো, সেটা হচ্ছে এটা যে আসলে হয়েছে কিনা সেটার বোঝার উপায় হচ্ছে আমরা যদি সরলীকরণ করি, যেমন বিসির সাথে এ গুণ করলে এ বিসি, আবার বিসির সাথে এটা গুণ করলে সাপোজ বি বার ইন্টু বিসি। এবার আমরা দেখতে পাচ্ছি এটা হলো এ বিসি প্লাস কী হবে বি ইন্টু বি বার সমান আমরা জানি 0। তাহলে 0-র সাথে এটা গুণ করলে কত, এটার মান যদি 0 হয় তার সির সাথে গুণ করলে কত 0 সমান কত এ বিসি, যেটা কোন গেট অ্যান্ড গেট, তার মানে এটা কোন গেটের আউটপুটের সাথে মিলছে, অ্যান্ড গেটের আউটপুটের সাথে মিলছে। অর্থাৎ তুমি যে সূত্রক সারণী করেছো সেটা একটু আমরা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে প্রথমে সূত্রক সারণী বের করব, পাশাপাশি সমীকরণ সময় থাকলে সমীকরণটা সরল করে একটা ভ্যালু পাবো, সেটা যে গেটকে নির্দেশ করবে সেই গেটের আউটপুট আমরা এখানে পেয়েছি কিনা সেটা যাচাই করব। আশা করি আমরা এটা সূত্রক সারণী বুঝতে পেরেছি। এরপর হচ্ছে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব কিনা। ঠিক আছে, তো সিম্পল বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 2-তে যে সত্যক সারণী, এটা আসলে হচ্ছে বেসিক্যালি নর গেটের সত্যক সারণী। স্যার আমরা বলেছি অনেকবার, আজকে আবার বলছি, সেটা হচ্ছে এটার যে নর গেটের সত্যক সারণী সেটা বোঝার উপায় যদি বলি সহজে, আমরা জানি অ্যান্ড গেটের একটা অ্যান্ড গেট, তার বিপরীতে হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, এরপর হচ্ছে অর গেট, এরপর হচ্ছে নর গেট। আর যদি বলি হয় একটু নিচে নিচে যদি লিখতে চাই, কথার কথা আমি ছোটো করে লিখতেছি, এটা এক্স অর আর এটা হচ্ছে এক্স নর। তো এখানে একটা বুদ্ধির কোয়েশ্চেন আছে, সেই বুদ্ধির কোয়েশ্চেনটা হচ্ছে শুধু অ্যান্ড গেটের আউটপুট যদি আমরা মনে রাখতে পারি, শুধু অ্যান্ড গেটের, আমরা আমাদের আর কোনো সমস্যা নেই। তেমন অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে 0 0 0 1, এটাকে বিপরীত করলে কি 1, ঠিক আছে 1 1 0। আবার এটাকে উল্টায় দিলে, মানে জিনিসটা উল্টায় দিলে কী হবে 0 1 1 1, ঠিক আছে। আবার এটাকে বিপরীত করলে 1 0 0 0, ঠিক আছে। আবার এটা ধরো অর, এটা হলো এক্স অর, আমরা আমাদের মতো মনে রাখতেছি। তো এখানে এক্স অর আমরা ধরো একটা 1কে ক্রস করে দিলে 0 1 1 0, আবার এটাকে বিপরীত করলে 1 0 0 1। তাহলে আমরা একটা কথা, এরকম সত্যক সারণীতে অনেক অনেক কোয়েশ্চেন হয়, যদি আমার এই টেকনিকটা মনে রাখা যায়। দেখুন শুধু এখানে একটা মনে রাখলে হবে, অ্যান্ড গেটের আউটপুট, এটাকে বিপরীত করলে ন্যান্ড, উল্টা দিলে অর, বিপরীত করলে নর, অর আর এক্স অর মধ্যে একটা 1 বাদ দিয়ে 0 বসা দিই, এটা এক্স অর, আবার বিপরীত করলে এক্স নর। তাহলে এই সত্যক সারণীটা কোন গেটের সত্যক সারণী বোঝা যাচ্ছে, এই যে এটার আউটপুটের সাথে মিলছে কিনা দেখো, মিলছে, তার মানে এটা কোন গেট, এক্স নর গেটের আউটপুট। তাহলে আমরা এক্স নর গেটের আউটপুট দিয়ে আমরা এই সমীকরণটা কি করব, বাস্তবায়ন করব। ঠিক আছে, তো দেখি আমরা এখন এক্স এর যে সমীকরণ, সরি এফ এর যে সমীকরণ, সেই এফ এর সমীকরণটা হচ্ছে এ প্লাস বি বার ইন্টু কি বিসি,
আসলে আমরা এখানে একটা বিষয় আছে, সরলকৃত মানকে বাস্তবায়ন করা, একটা হলো প্রদত্ত সমীকরণকে বাস্তবায়ন করা। জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। যদি কেউ এটাকে, যেমন একটু আগে আমরা এটাকে সরল করে একটু আগে পেয়েছিলাম এবিসি, তাহলে আমরা চাইলে এবিসিকে বাস্তবায়ন করতে পারি, সরলকৃত মানটি বাস্তবায়ন। তবে এখানে প্রশ্নটা বলছে দৃশ্যকল্প 2 এর নির্দিষ্ট গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন করা সম্ভব কিনা, যুক্তিসহ বিশ্লেষণ করো। তো আমরা একটা কাজ করব, যদি সমীকরণটা দেখতে কঠিন হয় তাহলে আমরা একটা সরল করে ফেলবো। যেমন এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে এ বি সি প্লাস এটার সাথে গুণ করলে বি বার ইন্টু বিসি। আমরা জানি এটা এ বিসি হবে, বি ইন্টু বি বার সমান 0 ইন্টু সি সমান এ বিসি। তো আমরা এভাবে সরল করে এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তা আমরা বলবো কি, চিত্র 2 এর বা সত্য সারণীটি নর গেটকে নির্দেশ করে, এটা আমরা বলবো। এবং এফ এর সরলকৃত মান হচ্ছে এফ সমান এ বিসি, এবং এই এ বিসিকে আমরা নর গেট দ্বারা কী করব, বাস্তবায়ন করব। তবে আমরা জানি নর গেট দিয়ে বাস্তবায়নের যে একটা শর্ত, সেটা হচ্ছে যোগ এবং হোলবার থাকতে হবে। যে কোনো সমীকরণকে যদি আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, যোগ এবং কী থাকতে হবে, হোলবার থাকতে হবে। সো আমি যে সমীকরণটা পেয়েছি এবিসি, এখানে কিন্তু যোগও নাই হোলবারও নাই। আমরা তো জানি এই শর্তগুলোর মধ্যে কোনো একটা শর্ত যদি কম থাকে আমরা ডাবল বার আনবো। তা এখন আমি এটার উপর ডাবল বার আনলাম, এবিসির উপর ডাবল বার আনলাম। আনার পরে আমরা জানি প্রয়োজন একটা বারকে ভেঙে দিব। তাহলে এটা হলে এটা বি, এটা সি, বার একটা ভেঙে দিলাম। বার ভাঙলে চিহ্নের কী ঘটে, পরিবর্তন ঘটে। গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, আর একটা হোলবার থাকবে। তার মানে এখানে নর গেটের যে বৈশিষ্ট্য যোগ এবং হোলবার, ওই দুইটা বৈশিষ্ট্য এখন চলে আসছে। তবে প্রথমে যখন সরলকৃত মান পেয়েছিলাম সেখানে কিন্তু যোগ এবং হোলবার ছিল না। এখন প্রশ্ন হলো, এইটাকে আমরা এখন নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে আমরা তো জানি এখানে সিঙ্গেল বার আছে, সো আমরা এটা এ, তার সাথে নর গেট দিয়ে শর্ট করলে এটা এ বার। এটা হলো বি, তার সাথে নর গেট দিয়ে শর্ট করলে এটা কি হবে, বি বার। এটা হলো সি, তার সাথে নর গেট দিয়ে শর্ট করলে এটা হলো সি বার। ওকে, তাহলে এবার আসো, এ বার থেকে যাবে, আরটা বি বার থেকে যাবে, আরটা সি বার থেকে যাবে। আমরা জানি যতটা বার ততটা নর গেট, এ হোল বার জন্য একটা গেট হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে ইকুয়েশনটা প্রপারলি। ঠিক আছে, এখন আমরা আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, আমি আগে এই কোয়েশ্চেনটা করতেছি, একটু খেয়াল করবা। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানেও একটা পাশে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। একটু দেখো, এখানে বলছে এফ এর সরলকৃত মান নির্ণয় করো। তো যে চিত্রটি দেখা যাচ্ছে আমরা একটু খেয়াল করি মনোযোগ দিয়ে, এটা হলো এ, ওকে, এটা হচ্ছে বি, বিটা আবার এটা নট গেট। তো এটা যখন পার হবে তখন এটা বি বার পাবো এই জায়গায়। ঠিক আছে, এখানে আমরা বি বার পাচ্ছি ধরো, আর এখানে যাচ্ছে কি সি, এটা হচ্ছে অর গেট দেখা যাচ্ছে। সো আমরা এখানে পাবো এই জায়গার মধ্যে বি বার প্লাস সি, বি বার প্লাস কি সি, আর এখানে আসতেছে কে, বি। ঠিক আছে, আর এটা হচ্ছে ন্যান্ড গেট, তার মানে বি ইন্টু বি বার প্লাস সি, ঠিক আছে, হোল বার। তার মানে এই জায়গার মধ্যে আমরা পাচ্ছি এই জিনিসটা, এখানেও যাচ্ছে, এই জায়গায়ও যাচ্ছে। সো এই জায়গায় কি পাচ্ছি আমরা, এ, এটা অর গেট, এ প্লাস এই জায়গার মধ্যে কি যাচ্ছে, এই জিনিসটা যাচ্ছে। তাহলে বি ইন্টু বি বার প্লাস সি, এতটুকু। ঠিক আছে, আচ্ছা সরি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি একটু খেয়াল করলে, এখানে যাচ্ছে এ, আর এখানে হচ্ছে বি ইন্টু বি বার প্লাস সি, ঠিক আছে, হোল বারটা পুরোটার উপর, আর এটা হচ্ছে অর গেট, সো প্লাস। তার মানে আমরা এই জিনিসটা এই জায়গার মধ্যে পাচ্ছি, আর এই জায়গার মধ্যে এটা যাচ্ছে। তাহলে এটা ফাইনাল মিলে এটা নর গেট। তাহলে আমরা নর গেটের সমীকরণ অনুসারে একটু লিখি, একটু যদি আমরা খেয়াল করি, এফ ইকুয়ালস টু, ওখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার, এটা হচ্ছে একটা অংশ। আর সেকেন্ড অংশটা হচ্ছে বি ইন্টু বি বার প্লাস সি হোল বার, এটা আরেকটা অংশ। আবার ফাইনালি হচ্ছে নর গেট, সো যোগ এবং হোল বার। হোল বারটা কিন্তু এই পর্যন্ত চলে আসবে। হ্যাঁ,
আমরা এটাই পাচ্ছি। একটু যদি খেয়াল করি, এটা প্লাস, এটা হোল বার। ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এটা আর এটা একই টার্ম, তাহলে আমরা জানি a প্লাস এ সমান কি জানি a। সো এই দুইটা মিলে আমরা কয়টা লিখবো? একটা। তাহলে a প্লাস বি ইন্টু বি বার প্লাস সি হোল বার, আবার হোল বার। কারণ এই দুইটা মিলে আমরা কয়টা লিখবো? একটা লিখবো। এবার আমরা দেখতে পাচ্ছি হোল বার আছে, সো হোল বারের কাজ করব। তাহলে মনে মনে এটাকে আমরা এ ধরলাম বি ইন্টু বি বার প্লাস সি হোল বার, এটাকে বি ধরলাম। তাহলে এই হোল বারকে বাংলা এখানে অর্ধেক, এখানে অর্ধেক, এবং যুগ চিহ্নটা গুণ হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখন এর পাশে লিখি, তাহলে এ বার, ওকে। এরপরে বি ডাবল বার সমান কী হবে? বি, অর্থাৎ বি ডাবল বার সমান, অর্থাৎ ডাবল বার কাটা যাবে, কাটা গিয়ে আমাদের থাকবে কি? এটাই থাকবে। একটু খেয়াল করো, এটাই থাকবে, কারণ ডাবল বার কাটা গেল। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ বার বাহিরে থাক, এটা আমরা গুণ করলে কি পাই? বি ইন্টু বি বার সমান 0, আবার এটার সাথে এটা গুণ করলে আমরা পাই বিসি। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি ফাইনালি এটার সাথে এটা গুণ করলে 0, এ বার বিসি। সো এখানে পেলাম এ বার বিসি। আশা করি সরলীকরণটা সবাই বুঝতে পারছে। এখানে হোল বারের কাজ মূলত, হোল বার ছিল, প্রথমে এই দুইটা মিলে একটা লিখছি, যেহেতু সেম হোল বার ভেঙে দিলাম, যোগ চিহ্নটা গুণ হলো, এরপর একটা বার বি, এইটার উপর যেহেতু আগে থেকে একটা বার ছিল, তাহলে এখান থেকে অর্ধেক আসার পর আরেকটা বার আসছে, ডাবল বার কি যায়? কাটা যায়, ফলে এটা আসছে। আমরা একটা কাজ করছি, বি ইন্টু বি বার সমান 0, কারণ আমরা জানি আই ইন্টু এবার সমান 0। এরপর বি আর সি গুণ করলে বিসি, ওকে, এটা পেয়েছি। এরপর এবার দিয়ে আমরা গুণ করলে এবার বিসি পেয়েছি। এটা হচ্ছে এফ এর সরলকৃত মান। এখন প্রশ্ন হলো কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে টু বাস্তবায়ন করা যায় কিনা। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সো আমরা দেখতে পাচ্ছি মূলত এই যে একটা ডায়াগ্রাম যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফুল অ্যাডার। কারণ আমরা জানি ফুল অ্যাডারে তিনটে ইনপুট হবে এবং দুইটা আউটপুট হবে। এখানে একটা সাম আর একটা ক্যারি, আর এখানে এ বি সি ধরি বা এক্স ওয়াই জেড, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার তার মানে এই প্রশ্নটা কী বোঝাচ্ছে? কিউ চিহ্নিত লজিক গেট। আমরা জানি কিউ চিহ্নিত লজিক গেটটার নাম হলো নর গেট। কি গেট? নর গেট। তার মানে নর গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। প্রশ্নটা কি দাঁড়ালো? নর গেট দ্বারা, ঠিক আছে, নর গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, তো আমরা তো জানি ফুল অ্যাডারের সামের সমীকরণটা অবশ্যই, এখানে তো আর শুরু থেকে বলা সম্ভব না। আমরা জানি ফুল অ্যাডারের সামের সমীকরণ, ফুল অ্যাডারের ক্যারির সমীকরণ। তবে আমি মুখস্থ করাইছি ফুল অ্যাডারের সামের সমীকরণটা লেখার নিয়ম হচ্ছে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি। এরকম করে আমরা ফুল অ্যাডারের সামের সমীকরণ কটা মানে 4টা টার্ম লিখবো সামের সমীকরণ বের করার জন্য। তাহলে প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা কাজ করব, এতে বার দিব, বিতে বার, সিতে বার দিব না। তার মানে এ বি সি, প্রথমটাতে সিতে বার পড়বে না, দুইটাতে পড়বে। দ্বিতীয়টাতে বিতে পড়বে না, বাকি দুইটাতে পড়বে। তৃতীয়টাতে এতে পড়বে না, বাকি দুইটাতে পড়বে বারবার। এটাতে কোনোটাতে পড়বে না, ফলে এটা এস এর সমীকরণ মানে সামের সমীকরণ হয়ে গেল। তাহলে আমরা এ বি সি কয়বার লিখবো? 4বার লিখবো। 4বার লেখার পর এ এবং বিতে বার দিব, সিতে দিব না। সেকেন্ড টার্মটাতে এ এবং সিতে দিব, বিতে দিব না। এবং থার্ডে, যেহেতু এখানে একটা মজার বিষয় হচ্ছে এ বি সি, প্রথমে এটাতে দিব না বার, দ্বিতীয় অংশে এসে এটাতে দিব না, তৃতীয় অংশে এসে এটাতে দিব না, লাস্ট অংশে একটাতে দিব না। তাহলে এটা হলো সামের সমীকরণ। যদিও না এটার সত্যক সারণী আছে, ওখান থেকে আমাদেরকে লিখতে হবে। তবে এই ক্ষেত্রে ওইটার লেখার দরকার নেই, আমরা জানি বলে লিখলে চলবে। এরপরে আমরা যে জিনিসটা জানি আরেকটু, সেটা হচ্ছে ক্যারির সমীকরণটা। তাহলে ক্যারির সমীকরণটা তোমরা কেমনে মনে রাখবা? সি সমান এ বি সি কয়বার লিখবা? 4বার। সেম টু 4বার লিখার পরে এখানে এতে বার, বিতে বার, সিতে বার, আর কোনোটাতে বাদ দিব না। তাহলে একটা হলো এস এর সমীকরণ, একটা হলো, তার মানে একটা হলো সামের সমীকরণ, একটা হলো ক্যারির সমীকরণ। কষ্ট করে একটু মুখস্থ রাখবেন। এরপরে আমরা বাস্তবায়নের দিকে যাচ্ছি। আমরা সবাই জানি সেটা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে কি করতে হয়? যোগ এবং হোল বার থাকতে হয়। ঠিক আছে, যোগ এবং কি থাকতে হয়? হোল বার থাকতে হয়। তো যোগ এবং হোল বার থাকার জন্য আমরা প্রথমে এস এর সমীকরণটাকে
এস এর সমীকরণ যেটা ছিল কি ছিল, এ বার বি বার সি, এ বার বি সি বার, এ বি বার সি বার প্লাস এ বি সি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, নর গেট একটু কঠিন। নর গেটের যে থিম সেটা হচ্ছে যোগ এবং হোল বার থাকা। প্রত্যেকটা চলকের মাঝখানে যোগ থাকতে হবে, টোটাল মিলে হোল বার থাকতে হবে। সেজন্য আমরা এখানে কি করব, এ বার বি বার সি এর উপর ডাবল বার, এ বার বি সি বারের উপর ডাবল বার, এ বি বার সি বারের উপর ডাবল বার, এ বি সির উপরে ডাবল বার। ঠিক আছে, এরপর আমরা একটা বারকে ভেঙে দিব। একটা বারকে ভেঙে দিলে আমরা জানি অবশ্যই এ ডাবল বার প্লাস বি ডাবল বার প্লাস সি বার হোল বার, এখানে হবে এ বার এ ডাবল বার বি বার প্লাস সি ডাবল বার হোল বার, এটা হবে এ বার প্লাস বি ডাবল বার, কারণ বির আগে থেকে একটা ছিল, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, এটা হোল বার। আর এখানে হবে কি এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। এবার দেখো এ ডাবল বার সমান এ বি বার সি বার, এটা হবে কি ডাবল বার কাটা গেলে একটা কাগজ আছে জানি ক্লাস আছে ভাই, রেডি করার জন্য ভিডিও দিলাম। ওকে স্যার। আচ্ছা একটু দেখো এবার সবাই, এখানে এ বার ডাবল বার হলে বি প্লাস সি বার, সরি সি ডাবল বার কাটা গেছে এটা, এরপর হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। দেখি বলো তো, এই যে এখন প্রত্যেকটা চলকের মাঝখানে যুগ চলে আসছে, তবে এটা কিন্তু পরীক্ষা আসবে, প্রায় কলেজে আসবে যে ফুল অ্যাডার নর গেট দিয়ে বাস্তবায়ন, ফুল অ্যাডার ন্যান গেট দিয়ে বাস্তবায়ন, ফুল অ্যাডার হাফ অ্যাডার সাহায্যে বাস্তবায়ন। বারবার বলছি প্রত্যেক কলেজে আসবে এটা। সো এখানে আমরা অলরেডি প্রত্যেকটা চলকের মাঝখানে যোগ নিয়ে আসছি, তবে টোটাল মিলে যে হোল বার সেটা নেই। সেজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো বোঝার জন্য আমি এটাকে আবার লিখতেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এ প্লাস বি প্লাস সি বার হোল বার, এ প্লাস বি বার প্লাস সি হোল বার, এ বার প্লাস বি প্লাস সি হোল বার, এরপরে এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। টোটাল মিলে কয়টা বার আনবো আমরা? 2টা বার আনবো। ঠিক আছে, এই যে বার আনলাম। তাহলে এখন এই সামের সমীকরণটা এখন নর গেটের উপযুক্ত হয়েছে। সেমভাবে আমাকে এখন যে কাজটা করতে হবে, কেরির সমীকরণটাও আমাকে নর গেটের উপযুক্ত করতে হবে, সেজন্য আমি উপরে লিখতেছি। ঠিক আছে, তাহলে কেরির সমীকরণটা কী ছিল? আমরা কেরির সমীকরণটাকে সিইউ দিয়ে লিখবো। সি কারণ এখানে যেহেতু সি আছে, ওই সি মানে আউটপুট, এই সি হলো ইনপুট। তাহলে একটু বোঝার জন্য আমি লিখতেছি এভাবে, এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তো আমরা তো জানি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে যোগ এবং হোল বার থাকতে হবে, সেজন্য একটা কাজ করি, এখানে লিখলাম এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। আমরা জানি প্রত্যেকটা আগে যেখানে যেখানে গুণ আছে সেখানে সেখানে ডাবল বার আনতে হবে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাধারণত ন্যান গেটের ক্ষেত্রে অনলি ডাবল বার আনতে হয় যে কোনো বারে একবার, কিন্তু নর গেটের ক্ষেত্রে একাধিক ডাবল বার আনতে হয়, একাধিকবার। কারণ নর গেটের ক্ষেত্রে প্রথমে যেখানে যেখানে গুণ আছে সেখানে যোগ আনতে হবে। তো এবার দেখো আমরা এটা থেকে যদি বলি, আমি এইটার পরে এটা এরপর এটা, তাহলে আমরা কি পাচ্ছি? এ বার প্লাস বি বার প্লাস সি বার, সরি আমরা পাচ্ছি, এখান থেকে লিখতেছি এ ডবল বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। আমরা এরপরে পাচ্ছি এ বার প্লাস বি ডাবল বার সি বার হোল বার। আমরা এরপরে পাচ্ছি এ বার প্লাস বি বার প্লাস সি ডাবল বার হোল বার।
এরপর পাচ্ছি এ বার প্লাস বি বার প্লাস সি বার, ওকে, হোল বার। আমরা এখন কি করব, ডাবল বার কাটা গেলে এ প্লাস বি বার সি বার হোল বার, এ বার প্লাস বি ডাবল বার সমান বি সি বার হোল বার, এরপর হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি হোল বার, এরপর হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোগ হয়েছে, এখন টোটাল হোল বার আনতে হবে। সো আমি আবার লিখতেছি একটু বোঝার সুবিধার জন্য। তো এই জিনিসটা সেম জিনিসটা আবার লিখতেছি, এ প্লাস বি বার প্লাস সি বার হোল বার, এ বার প্লাস বি প্লাস সি বার হোল বার, এ বার প্লাস বি বার প্লাস সি হোল বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। টোটাল মিলে আবার কয়টা বার আনতে হবে? দুইটা, কারণ বার আমরা যদি আনি কয়টা আনবো? দুইটা আনবো। কেউ যদি বলে কেন আমরা এই দুইটা বার এনেছি, কারণ আমরা নর গেটের যে শর্ত সেটা হলো কি হওয়া, আমি আবার বলছি, এই ফুল অ্যাডার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, ফুল অ্যাডার নর গেট দিয়ে বাস্তবায়ন, ফুল অ্যাডার হাফ অ্যাডার সাহায্যে বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। কোনো কোনো কলেজে আবার মৌলিক গেট দিয়েও আসতে পারে। তো এই যে সমীকরণটার এগুলোর কাহিনী কি? এগুলোর কাহিনী হচ্ছে সমীকরণটা নর গেটের উপযুক্ত ছিল না, সামের সমীকরণ এবং কেরিয়ের সমীকরণ এই দুটোকে আমরা নরের উপযুক্ত করেছি। তো নরের উপযুক্ত মানে হচ্ছে প্রত্যেকটা চলকের মাঝখানে যোগ থাকা, টোটাল মিলে হোল বার থাকা। সেই জন্য যেখানে যেখানে গুণ আছে ওখানে ওখানে আমাকে কী করতে হবে, আগে ডাবল বার আনতে হবে। ডাবল বার আনার পর গুণটাকে আমরা যোগে পরিণত করব এবং টোটাল মিলে হোল বার আছে কিনা দেখব, না থাকলে আবার ডাবল বার আনবো। এটা হচ্ছে নর গেটের ক্ষেত্রে সবসময় একটু খেয়াল করলে এই দুইটা সমীকরণ যথাযথ প্র্যাকটিস করে চিত্র আঁকতে পারলে এনাফ। এবার দেখো আমরা এখন এটা চিত্রটা আঁকবো। তো আমি সমীকরণটা রেখেছি, যেহেতু চিত্র অনেক বড় হবে তারপর আমি ছোটো করে আঁকবো। এখানে আঁকতেছি, ধরো এটা হচ্ছে এ, তার সাথে আমরা জানি নর গেট দিয়ে শর্ট করলে এটা কিন্তু নর গেট এ বার, এটা হলো বি, তার সাথে নর গেট দিয়ে শর্ট করলে বি বার, এটা হলো সি, তার সাথে নর গেট দিয়ে শর্ট করলে সি বার। ঠিক আছে, এভাবে আমাদেরকে আগে ইনপুট রেডি করতে হবে। তাহলে আমি এখন যদি প্রথমে এস আঁকতে হবে, এস মিনস এটা, তাহলে এটা যদি আঁকতেছে একটা সংযোগ এ থেকে যাবে, বি থেকে যাবে, সি বার থেকে যাবে, তিনটা মিলে একটা হোল বার আছে। ঠিক আছে, তিনটা মিলে একটা কি আছে, হোল বার আছে, এই জন্য তার জন্য একটা নর গেট হবে। তাহলে আমরা আগে এটা আঁকবো। তারপরে একটা যাবে এ থেকে, একটা যাবে কোথা থেকে, এ থেকে, আমি ছোটো ছোটো করে আঁকবো। আরটা বি থেকে যাবে, আরেকটা কোথা থেকে যাবে, সি বার থেকে যাবে, এবং তিনটা মিলে দেখো একটা হোল বার আছে, এই জন্য একটা নর গেট হবে, নর গেট। সেম টু এটা আঁকবো, এ থেকে যাবে, বি বার থেকে যাবে, সি থেকে যাবে, এ থেকে যাবে, বি বার থেকে যাবে, সি থেকে যাবে, আবার একটা নর গেট। আবার এটা বলো, এ বার থেকে যাবে, এরপরে বি থেকে যাবে, এরপরে সরি এটা হচ্ছে এ বার থেকে, এটা যেহেতু এ বার থেকে যাবে, ঠিক আছে, এটা এ বার থেকে, একটা বি থেকে, একটা সি থেকে, এবার তিনটা মিলে একটা হোল বার আছে, কেমন, এই জন্য একটা নর গেট। এরপরে এ বার থেকে, বি বার থেকে, সি বার থেকে, এ বার থেকে, বি বার থেকে, সি বার থেকে, আবার নর গেট। এবং এই চারোটা মিলে আবার কয়টা হোল বার আছে, দুইটা হোল বার। সো এই চারোটাকে এক জায়গায় নিয়ে এসে প্রথম হোল বারের জন্য একটা নর গেট, সেকেন্ড হোল বারের জন্য আরেকটা নর গেট আমরা সাম এঁকেছি। ঠিক আছে, সেমভাবে আমাকে ক্যারিটা আঁকতে হবে। তাহলে ক্যারিটা এ থেকে যাবে, বি বার, সি বার, ওকে, এ থেকে যাবে, বি বার, সি বার, এটা নর গেট। এরপরে একটু যদি খেয়াল করি, এ বার থেকে যাবে, বি থেকে যাবে, এরপরে সি বার থেকে যাবে, আরেকটা নর গেট। ঠিক আছে, এরপর হচ্ছে এ বার থেকে যাবে, তারপরে বি বার থেকে যাবে, এরপরে সি থেকে যাবে, আবার নর গেট হবে। আবার এটা এ বার, বি বার, সি বার, তাহলে এ বার থেকে যাবে, বি বার থেকে যাবে,
সি বার থেকে যাবে নর গেট, ঠিক আছে। এবার চারোটা মিলে আবার কয়টা হোল বার? দুইটা। তাহলে আমরা একটা কাজ করি, চারোটাকে এক জায়গায় নিয়ে এসে প্রথম হোল বারের জন্য এই নর গেট, সেকেন্ড হোল বারের জন্য এই নর গেট, এটা হলো ক্যারি। তো এই চিত্রটা বিশেষ করে সমীকরণটা একটু সলভ করবা, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে। ওকে, আমরা একটু এই চিত্রটা দেখবো এখন। চিত্র ওয়ানের আউটপুটের জন্য একটি সত্য সারণী তৈরি করো। তো আমরা দেখতে পাচ্ছি এটা এক্স, এটা ওয়াই থেকে যাচ্ছে নট গেটের কারণে এটা ওয়াই বার, এটা যেহেতু অ্যান্ড গেট তাহলে এক্স ইন্টু এটা হবে এক্স ইন্টু ওয়াই বার, আর এটা হচ্ছে এক্স থেকে আসতেছে, এটা ওয়াই থেকে আসতেছে, এটা পাবো এক্স ওয়াই। এটা যেহেতু নর গেট আমরা ফাইনালি পাবো এক্স ইন্টু ওয়াই বার প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, এবং হোল বার। আচ্ছা, আমি এবার একটা কাজ করি, ওই সমীকরণটাকে এখানে লিখতেছি, এফ সমান এক্স ইন্টু ওয়াই বার প্লাস এক্স ইন্টু ওয়াই হোল বার। এটা সত্য সারণী আঁকতে বলছে, ঠিক আছে। তো আমরা এটা করতে পারি, একটা এক্স, এখানে দুইটা চলক, একটা এক্স আর একটা ওয়াই। আমরা জানি দুইটা জিনিসকে চারভাবে সাজানো যায়, 0 0 0 1 1 0 1 1। ওকে, এখানে সিঙ্গেল বার আছে ওয়াই বার অনলি, আর এক্স বার থাকলে এক্স বারও লিখতাম। তাহলে আমরা এখন প্রথমে এটার মান বের করব, এক্স ইন্টু ওয়াই বার, ঠিক আছে। ওয়াই বার কি? ওয়াইয়ের বিপরীত, 1 0 1 0। তাহলে এক্স ইন্টু ওয়াই বার মানে এই দুইটার গুণফল, তাহলে 0 আর 1 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, 0 গুণ করলে 0। এরপর এক্স ওয়াই বের করতে হবে। এক্স ওয়াই মানে তো আমরা জানি, দেখতে পাচ্ছি এই দুইটার গুণফল, 0 আসবে, 0 0 1 আসবে, ঠিক আছে। এরপর দুইটার যোগফল হচ্ছে এক্স ইন্টু, এখানে আমরা পাবো এক্স ইন্টু ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এই দুটার যোগফল 0 0 1 1। আবার এখানে যেহেতু বার আছে তাহলে আমরা এফ ইকুয়ালস টু ফাইনালি যেটা, তার মানে এই যোগফলের বিপরীত, তাহলে 1 1 0 0 এটাই পাবো, ঠিক আছে। এরপর বলছে চিত্র 2 এবং 3 এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী। এখানে আসলে বিষয় দুইটা, আমরা জানি একটা হচ্ছে হাফ অ্যাডার 2 বিট যোগ করে, ফুল অ্যাডার 3 বিট যোগ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাম, একটা ক্যারি, ইনপুট কয়টা? দুইটা, হাফ অ্যাডার, আর এটা হচ্ছে ফুল অ্যাডার, 3টা ইনপুট 2টা আউটপুট, একটা সাম একটা ক্যারি। তো সাধারণত আমরা জানি ফুল অ্যাডারে কী হয়, মানে উপযুক্ত বেশি বলতে এখানে বিষয়টা এরকম, হাফ অ্যাডারের সাহায্যে আমরা কয় বিট যোগ করতে পারি? 2 বিট, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা 3 বিট যোগ করতে পারি। সো আমাদেরকে দুইটা বিষয়ে আলোচনা করতে হবে। হাফ অ্যাডার মানে এটা আবার প্রশ্নটা আবার এরকম আসতে পারে, আমরা ফুল অ্যাডার বিষয়ে আলোচনা করবো, কোনটি বেশি উপযোগী বললে আমরা বলবো যে ফুল অ্যাডার সাহায্যে যেহেতু 3 বিট যোগ করা যায় সেহেতু উপযোগী, মানে কাজের ক্ষেত্রে আর তৈরির ক্ষেত্রে তো হাফ অ্যাডার গেট কম লাগবে, ফুল অ্যাডার বেশি লাগবে, তবে ফুল অ্যাডার দিয়ে আমরা 3 বিট পর্যন্ত সর্বোচ্চ যোগ করতে পারতেছি, সেজন্য আমরা ফুল অ্যাডারকে উপযোগী মনে করব। এবং ফুল অ্যাডারের সার্কিটটা মৌলিক গেট দিয়ে করা যায়, হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডারও করা যায়, ন্যান্ড গেট দিয়ে করা যায়, নর গেট দিয়ে করা যায়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তবে এই প্রশ্নটা এরকম আসতে পারে, চিত্র 2 দিয়ে 3 বাস্তবায়ন করো, তার মানে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডারের সাহায্যে কি? ফুল অ্যাডার বাস্তবায়ন। তো আমি এটাকে আপাতত হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন বলে বলছি। তবে এই কোয়েশ্চেন আনসার কিন্তু 2 এবং 3 এর মধ্যে কোনটি উপযোগী আমরা বলবো ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার কাকে বলে লিখতে হবে? ফুল অ্যাডার সত্য সারণী লিখতে হবে, ফুল অ্যাডারের সমীকরণ লিখতে হবে, ফুল অ্যাডারের সার্কিটটা মৌলিক অথবা ন্যান্ড গেট অথবা নর গেট, বিশেষ করে কোনো গেট যদি না বলে সবসময় মৌলিক গেট দিয়ে আঁকতে হয়, ঠিক আছে। এগুলা লিখলে আমরা এই কোয়েশ্চেনটা আনসার পাবো। তবে আমি এটা ঘুরে বলতেছি, চিত্র 2 দ্বারা 3 বাস্তবায়ন করা সম্ভব কিনা ওই কোয়েশ্চেনটা আমি আনসার দিচ্ছি। এটার অর্থ হলো হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যাবে কিনা। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার কোয়েশ্চেনটা পড়াই দিচ্ছি। আমি আবার বলছি হাফ অ্যাডার সাহায্যে কি? ফুল অ্যাডার। তবে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে তো বলছি যে ফুল অ্যাডার বেশি উপযোগী এবং তার সংজ্ঞা লিখতে হবে, সত্য সারণী লিখতে হবে, তারপর সমীকরণ বের করে সাম আর ক্যারির, এরপরে সেটার মৌলিক গেট দিয়ে আঁকতে হবে। আমি এখন এটাকে একটু ঘুরাই বলতেছি যে চিত্র 2 দ্বারা 3 বাস্তবায়ন করা সম্ভব কিনা। 2 দ্বারা 3 বাস্তবায়ন করা মানে হচ্ছে হাফ অ্যাডার সাহায্যে কি? ফুল অ্যাডারের কথা বলা, ঠিক আছে। তাহলে একটু দেখি হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার বিষয়টা একটু ক্লিয়ার করি। ওকে, হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার কোয়েশ্চেনটা অনেকবার আসছে পরীক্ষায়।
তো আমরা নিচ থেকে একটু বলি হাফ অ্যাডার সাইজে ফুল অ্যাডার। তো এটা যদি আমি সহজ করে বুঝাতে বলি, জাস্ট এভাবে বলবো, আমরা জানি হাফ অ্যাডারের সাম সমান হচ্ছে এ এক্সর বি, হাফ অ্যাডারের সাম সমান এক্সর বি এবং কেরি সমান এ বি। এবং আমরা জানি ফুল অ্যাডারের সাম সমান হচ্ছে এ এক্সর বি এক্সর সি। তবে কেউ যদি বলে এটা কোথা থেকে আসলো, ওই যে আমরা এসের একটা সমীকরণ লিখছিলাম, এ বার বি বার সি, এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি, এখান থেকে সরল করে এই জিনিসটা আসছে। ঠিক আছে, ওকে। এরপরে কেরির সমীকরণটা আমরা জানি সিও দিয়ে লিখবা। আমরা জানি এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। ওকে, আমরা এটাকে সরল করব। সরল করতে গেলে আমরা জানি সি কমন যাচ্ছে এই দুটো অংশ থেকে, তাহলে এ বার বি প্লাস এ বি বার, আর এখানে কমন যাচ্ছে এ বি সি বার প্লাস সি। ওকে, আমরা জানি এটা হলো এক্সর গেটের সমীকরণ এ এক্সর বি, আর এটার মান হচ্ছে 1, সো এটা এ বি। তাহলে আমরা ফাইনালি এস এর সমীকরণ এটা, সি এর সমীকরণ এটা পেয়েছি। তো আমি এই চিত্রটা প্রথমে এমনি বুঝাবো, তারপর শর্টকাটে বুঝাবো। তবে পরীক্ষাটা খেয়াল করতে হবে, এটা একটা হাফ অ্যাডার, এটা একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এটা আবার মাঝে মধ্যে এটা এরকম আসতে পারে, এরকম একটা হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম দিতে পারে, বলবে যে এটার সাহায্যে এটা বাস্তবায়ন করো। তখনও মনে করবা যে এটা হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার, এটাও একটা হাফ অ্যাডার লজিক সার্কিট, এটার সাহায্যে এটা বাস্তবায়ন করো। ঠিক আছে, ওকে। তাহলে আমি এটা প্রথমত বুঝে আঁকবো, তারপর টেকনিক্যালি এঁকে দিব। তো এখানে একটা ক্লো মনে রাখতে হবে সবাইকে। ক্লোটা হচ্ছে এরকম, একটি ফুল অ্যাডার সমান, খেয়াল করেন সবাই, একটি ফুল অ্যাডার সমান দুটি হাফ অ্যাডার। এটা অবশ্যই মনে রাখতে হবে, দুইটি কি হাফ অ্যাডার। ওকে, আচ্ছা বলো তো, এটা যদি হাফ অ্যাডার হয়, এখানে একটা এক্সর গেট একটা অ্যান্ড গেট, এই এক্সর গেটকে আমরা সাম বলছি, তার মানে হাফ অ্যাডারের সাম এক্সর গেটের সমান, ফুল অ্যাডারের হাফ অ্যাডারের ক্যারিটা অ্যান্ড গেট, তার মানে এটা একটা হাফ অ্যাডার, এটা একটা কি হাফ অ্যাডার। তো এটা একটা যদি হাফ অ্যাডার হয়, একটু যদি আমরা খেয়াল করি, এটা যদি একটা কি হয়, একটু যদি আমরা খেয়াল করি সবাই, এটা যদি একটা হাফ অ্যাডার হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হাফ অ্যাডার সমান, ঠিক আছে, একটি হাফ অ্যাডার সমান, একটি হাফ অ্যাডার সমান একটি এক্সর গেট প্লাস একটি অ্যান্ড গেট, একটি কি গেট অ্যান্ড গেট। ওকে, তাহলে এখন আমার একটা ফুল অ্যাডার তৈরি করতে কয়টা হাফ অ্যাডার লাগবে? দুইটা। সো তাহলে দুইটি হাফ অ্যাডার সমান দুইটি এক্সর, তাহলে দুইটি কি গেট অ্যান্ড গেট, দুটি অ্যান্ড গেট। এটা কেন বলছি, তার মানে আমরা এখন যে চিত্রটা আঁকবো সেখানে এইরকম কয়টা চিত্র থাকবে? দুইটা, কারণ একটা ফুল অ্যাডার সমান কয়টা হাফ অ্যাডার? দুইটা হাফ অ্যাডার। সো ওখানে দুইটা এক্সর গেট থাকবে, দুইটা অ্যান্ড গেট থাকবে। তাহলে এবার আসো, আমি যদি এখন এটা আঁকতে চাই টেকনিক্যালি, এটা এস, এটা হলো কেরির সমীকরণ। তো এবার আঁকবো। প্রথমে একটা ঘটনা আছে এখানে, এখানে হচ্ছে এ এক্সর বি এক্সর সি। আমরা চাইলে এই চিত্রটা তিনটে ইনপুট দিয়ে একসাথে এক্সর গেট দিয়ে আঁকতে পারি, তবে এটা হবে না যদি না হাফ অ্যাডারের সাইজে ফুল অ্যাডার হয়। কারণ আমি যদি এরকম আঁকি, তিনটে ইনপুট হয়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ফুল অ্যাডারে একসাথে তিনটে ইনপুট হওয়া যায় না, হয়তো হয় কয়টা করে? দুইটা করে। ঠিক আছে, সেজন্য আমরা এই সমীকরণের চিত্র যেভাবে আঁকো নাম্বার পাবে না। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বললেই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কয়টা করে ইনপুট হইতে হবে, এখানে দুইটা করে। সো ধরো এটা হলো এ, এটা হলো কি বি, তাহলে আমি প্রথমে এ বির জন্য এক্সর গেট আঁকলাম। এবার একটা সি বাকি আছে, তার জন্য আমি এভাবে দিয়ে এটা কি আঁকলাম? সি। তা আমরা এখানে পাবো এ এক্সর বি, আর এখানে ফাইনালি পাবো এ এক্সর বি এক্সর কি সি সমান আমরা এস আঁকলাম। ঠিক আছে, তার মানে আমি এখন এস এর সমীকরণ আঁকছি, এটা এ, এটা বি, এটা সি। এখন আমরা সি এর সমীকরণটা আঁকবো। সবাই যদি একটু খেয়াল করি, আমরা দেখো সি ইন্টু এক্সর বি প্লাস এ বি, সি ইন্টু এক্সর বি প্লাস কি এ বি। তাহলে এবার দেখো এখানে ঘটনা আছে, সেটা হচ্ছে ওই যে বলছিলাম একটি ফুল অ্যাডার সমান দুটি হাফ অ্যাডার। ওকে, আর একটি হাফ অ্যাডার সমান একটি এক্সর একটি এন। যেহেতু দুটি হাফ অ্যাডার লাগতেছে, এক্সর গেট কয়টা? দুইটা, তার মানে এক্সর গেট দুইটা হয়ে গেছে, এবং এন গেট কয়টা লাগবে? দুইটা। ওকে, তো এখন যে ঘটনা সেটা হচ্ছে কেরির যে সমীকরণ, সেখানে তো এক্সর গেট একটা আছে। তো এটার জন্য যদি আমি আরেকটা এক্সর গেট আগে, তিনটা এক্সর গেট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এক্সর গেট হইতে পারবে কয়টা? দুইটা। সো দুইটা অলরেডি হয়ে গেছে, যেটা আমরা এসের সমীকরণ থেকে পেয়ে গেছি। সো সেজন্য এই এক্সর বি এর জন্য নতুন কোনো এক্সট্রা গেট আঁকা যাবে না, এখান থেকে আমাকে সংযোগটা নিতে হবে। ফলে আমি এখানে পাবো এ এক্সর বি। ঠিক আছে, তার সাথে কি আছে? সি। তাহলে এই পুরো লাইনটা হলো সি, এখান থেকে টান দিয়ে এখান থেকে যেখান থেকে দিই না কেন, তাহলে আমি এখান থেকে সৌন্দর্যের জন্য টান দিলাম, এটা হলো সি। ওকে, তাহলে এবার দেখো এই দুটোটা গুণ আকার আছে, এই জন্য অ্যান্ড গেট। ওকে, আমরা তো আরেকটা জিনিস খেয়াল করি, এই যে এটা মিলে এই চিত্রের মতো হয়েছে না? হয়েছে। ফলে এটা যেমন একটা হাফ অ্যাডার, এটা মিলে একটা হাফ অ্যাডার। ওকে, এরপর আছে এ বি। তাহলে এখান থেকে যদি আমি টান দিই,
এখানে বাঁকা করা মানে হলো ডিসকানেক্ট, মানে এই তারটা এটার সাথে সংযোগ নেই, এটার সাথে নেই, এটার সাথে আছে, তাহলে এটা হচ্ছে এ। আর এখান থেকে টান দিলে এটা কি আসতেছে বি। এই দুইটা কি আকার আছে, গুণ আকারে এ বি, সেজন্য এটা অ্যান্ড গেট। আচ্ছা আমরা সবাই যদি একটু খেয়াল করি, এই এই এক্সর গেট, একটা এক্সর গেট, এই দেখেন একটা এক্সর একটা অ্যান্ড মিলে একটা হাফ এডার, তাহলে এই এক্সর আর এই অ্যান্ড মিলে একটা হাফ এডার, সো এই এক্সর এবং এই অ্যান্ড মিলে আরেকটা হাফ এডার, তার মানে এখানে হাফ এডার কয়টা হলো, দুইটা, এই দুইটা মিলে একটা হাফ এডার, এই দুইটা মিলে একটা হাফ এডার, সো এই চিত্রটা এখানে দুইবার আছে কি নেই, আছে। তবে লাস্ট কথা হচ্ছে এখানে আমরা পাবো এ বি, ওকে, এটার এটা আবার কি আকার আছে, যোগ আকারে, সো আমরা এখানে পেয়েছিলাম এ এক্সর বি সি ইন্টু, তাহলে এবার আমি যদি একটু কথা বলি, এই দুটো যেহেতু যোগ আকার আছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা একটা হাফ এডার, এটা একটা হাফ এডার, এই হাফ এডারের মধ্যে এটা সাম, এটা ক্যারি, এই হাফ এডারের মধ্যে এটা সাম, এটা ক্যারি, এই দুইটা ক্যারিকে একত্র করার জন্য আমরা এখানে একটা কি গেট দিব, অর গেট। এটা হলো ফাইনালি ক্যারি সি ইন্টু এ এক্সর বি প্লাস কি বলো এ বি। ওকে, এটাকে বলা হয় হাফ এডার সাহায্যে ফুল এডার বাস্তবায়ন, কারণ এটা মিলে একটা হাফ এডার, এটা মিলে একটা হাফ এডার, তবে কাজটা হয়েছে ফুল এডারের। কেমনে, ফাইনালি ইনপুট কয়টা, তিনটা, ফাইনালি আউটপুট কয়টা, দুইটা, একটা সাম একটা ক্যারি। তবে ভিতরের যে দেখো ইনপুট, এখানে কোথাও কোনো গেটের মধ্যে তিনটা ইনপুট হয়েছে, এখানে কয়টা, দুইটা, এখানে কয়টা, দুইটা, এখানে কয়টা, দুইটা, এখানে কয়টা, দুইটা, এখানেও কয়টা, হ্যাঁ এখানেও কয়টা ছিল, দুইটা, তবে এখানে কোথাও কিন্তু তিনটা ইনপুট নাই, তবে ফাইনালি কিন্তু ইনপুট কয়টা, তিনটা, এ বি সি। ঠিক আছে, তবে আমি এই চিত্রটা একটু সহজ করে এঁকে দিই আবার। যারা একটু কম মন রাখতে পারো, একটা কাজ করবা, হাফ এডার সাহায্যে ফুল এডার যদি বলে, আমরা তো রেগুলার ক্লাসে বলেছি অনেক কিছু, ওভাবে নোট করে এগুলো লেখার পর চিত্রটা আমি আবার মনে করে দিই। সবাই খেয়াল করবা, যদি চিত্রটা থাকে তো একেবারে বলার কিছু নাই, আর যদি নাই থাকে একটা কাজ করতে হবে সবাইকে, যেমন এটা একটা হাফ এডার, খেয়াল করিয়েন, এটা একটা হাফ এডার, ওকে, আমি সেম আমি আরেকটু দূরে করে আরেকটা হাফ এডার রাখবো, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। এখানে কয়টা হাফ এডার, দুইটা, তাহলে আমরা একটা বুদ্ধি কাটাবো, সেই বুদ্ধিটা কি, সেই বুদ্ধিটা হলো এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে, তাহলে এখানে ঘটনা হলো এখান থেকে, তো এটা এ এটা বি, তাহলে যে কাজটা করবো বুদ্ধি করে, এটার আউটপুটটা এটার ইনপুট, মানে এটার আউটপুট এটার কি ইনপুট, তো এখানে আরেকটা ইনপুট বাকি আছে, ওইটাতে আস্তে করে সি দিবা, কি দিবে, সি দিবে, ঠিক আছে, ফাইনালি এই দুইটাকে একত্র করে এটার নাম দিবা সিও, এটার নাম এস, হয়ে গেছে। তবে চিত্রের সৌন্দর্যের জন্য অনেক বইতে এই সিটা একটু এদিকে দূরে আনছে, তবে আমরা এখানে লিখলে এটা কেউ ভুল বলার সুযোগ নাই, ঠিক আছে, আমি আবার আঁকতেছি বোঝার জন্য, একেবারেই সহজ, কারণ এই চিত্রটা যেহেতু পরীক্ষা আসতেছে আমরা পারার জন্য তো বিষয়টা বলছি। আবার দেখেন, এটা একটা এক্সর গেট এ বি, আমরা জানি এটা হলো এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা জানি এটা এ দিব, এটা বি দিব, এখান থেকে এক্সর বি পাবো, ওকে, এটা হচ্ছে এ বি পাবো, কোনো অসুবিধা নেই। সেম টু আমরা আরেকটা মানে হাফ এডার রাখবো, এটা হলো এ বা ধরো এটা বি, সাপোজ, অসুবিধা নেই। তো আমার প্রশ্নটা ছিল এই জায়গায়, দুইটা হাফ এডার রাখলাম, এটা একটা হাফ এডার, এটা একটা হাফ এডার, এই আউটপুটটা এটার ইনপুট, ওই এখানে আরেকটা ইনপুট আছে না, ওইটাকে আস্তে করে দূরে নিয়ে এসে এখানে কী দিবা, সি, এরপরে এই দুইটাকে এখানে যোগ করে কি গেট, অর গেট, তাহলে এটা সাম এটা ক্যারি, তাহলে মানে হাফ এডার সাইজে ফুল এডার, এর চেয়ে আর কোনো সহজ হয় নাই, ঠিক আছে। তো এই চিত্রটা বেশি গুরুত্বপূর্ণ, তার মানে ফুল অ্যাডারের চিত্রটা মৌলিক গেট দিয়ে শিখতে হবে, ফুল অ্যাডারের চিত্রটা ন্যান গেট দিয়ে শিখতে হবে, ফুল অ্যাডারের চিত্রটা আবার বলছি নর গেট দিয়ে শিখতে হবে। ফুল অ্যাডারের চিত্র নর গেট দিয়ে 100%, ন্যান গেট দিয়ে এবং হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার, পরীক্ষা বারবার আসে। এখানেও সেম, যে উদ্দীপকের চিত্র 2 এর বর্তনীটির সত্যক সারণী এবং সমীকরণ বিশ্লেষণ করো। এটা হচ্ছে ফুল অ্যাডার, এটার সত্যক সারণী অবশ্যই আমাদেরকে বের করতে হবে, বের করে এখান থেকে আমরা এস এর সমীকরণ, সি এর সমীকরণ বের করব, বের করে আমরা সেটাকে লজিক মানে মৌলিক গেট দিয়ে এঁকে দিব, যেহেতু কোনো গেটের কথা বলে নেই, ঠিক আছে। তবে এখানে চিত্র 1 এর আলোকে উল্লেখিত কাউন্টারের চিত্রটি বর্ণনা করো।
তো কাউন্টার আসলে তোমাদের বর্তমানে বুট বইতে বিস্তারিত নাই, সো শুধু কাউন্টার কাকে বলে এতটুকু আছে। তো আমরা যে কোনো পরবর্তী ক্লাসের মধ্যে কাউন্টার এবং রেজিস্টার নিয়ে আলোচনা করব। তবে বইতে একটু প্লিপ্লব নিয়ে আলোচনা আছে, সেটা অবশ্যই দেখতে হবে। প্লিপ্লবের 2টা চিত্র আছে, যেমন প্লিপ্লবের আমি কিন্তু এটা ক্লিয়ার করতেছি না কোয়েশ্চেনটা। তো প্লিপ্লবের 2টা চিত্র আছে, এগুলো সবাইকে খেয়াল রাখতে হবে। তবে এটা নিয়ে আবার আলোচনা আছে, প্লিপ্লবেরও সত্যক সারণী আছে, যদিও না বইতে আলোচনা করে নাই, তবে আগেরকার বইতে ছিল। হ্যাঁ, মানে অর্থাৎ আগেরকার বলতে 27-এর বইতে আছে, সরি 27-এর বইতে নেই, 26-এর বইতে আছে। তো আমরা রেজিস্টার কাউন্টার নিয়ে আলাদা ক্লাস নেব, ঠিক আছে। তো প্লিপ্লবের চিত্রগুলো এবং সত্যক সারণী অবশ্যই আলোচনা করব, পাশাপাশি কাউন্টার, মানে অর্থাৎ এটা আলাদা একটা টপিকস আলোচনা করতে হবে, ঠিক আছে। তো এটাও আশা করি তোমরা পেরে যাবে কিভাবে উদ্দীপকের। আচ্ছা, এখানে যে একটা ফন্ট ভেঙে গেছে, এটা হচ্ছে বেসিক্যালি A1, এখানে A1 এজ এ হাফ হেডার, কারণ 2টা ইনপুট 2টা আউটপুট। তাহলে উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেট দিয়ে বাস্তবায়ন করো, অর্থাৎ হাফ হেডার নর গেট দ্বারা বাস্তবায়ন। আমরা তো আশা করি রেগুলার ক্লাসে হাফ হেডার মৌলিক গেট দিয়ে, হাফ হেডার যৌগিক গেট দিয়ে, হাফ হেডার ন্যান্ড দিয়ে, হাফ হেডার আবার কি দিয়ে, নর দিয়ে। সো আরেকটা বিষয় হচ্ছে, এই জিনিসটা অনেক সময় আমরা কম বুঝি, সেজন্য একটু এটা নিয়ে কথা বলবো। এত সংখ্যা দুটি যোগ করতে ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণ করব। এটা হচ্ছে আসলে বাইনারি অ্যাডার বলা হয়, এটাকে প্যারালাল অ্যাডারও বলা হয়, ঠিক আছে। বাইনারি অ্যাডার অথবা কি প্যারালাল অ্যাডার বলা হয়। তো এখন এই প্রশ্নটার বিষয় আনসারটা কি, তাহলে মনে রাখতে হবে এটা 13 সাপোজ, ঠিক আছে। এটা হলো 13, আমরা 13কে প্রথমত বাইনারিতে নিলে এটা পাই, এরপর হচ্ছে 15কে বাইনারিতে নিলে আমরা এটা পাই। এটাকে আমরা যদি যোগ করি, 2টা 1 যোগ করলে 0 হাতে আছে 0 হাতে আছে 1, 3টা 1 যোগ করলে 1 1, ঠিক আছে। বিষয়টা খেয়াল করবা, এই মানে যুগটা আমাকে ওই চিত্রের মাধ্যমে করতে বলছে, ঠিক আছে। তবে এখানে একটা মজার বিষয় আছে, ভালো করে খেয়াল করতে হবে। এখানে প্রথমে আমরা এখানে স্টুডেন্ট যে ভুলটা করে, সেই ভুলটা হচ্ছে, খেয়াল করতে হবে সবাইকে, এখানে সংখ্যা কয়টা, 2টা, ওকে। তবে সংখ্যাগুলো কয় বিটের, 4 বিটের, ঠিক আছে। তার মানে এই দুটি সংখ্যা খেয়াল করতে হবে, আমরা যখন এদেরকে বাইনারিতে কনভার্ট করছি প্রত্যেকটা সংখ্যা 4 বিটের। সো এই 4 বিটের সংখ্যা যোগ করতে গিয়ে আমরা প্রথমে যোগ করছি কয়টা, 2টা, সেজন্য এটার জন্য একটা হাফ হেডার লাগবে। আবার এখান থেকে হাতে থাকলে এখানে আসে, সো কয়টা হয়ে যায়, 3টা হয়ে যায়, তার জন্য একটা ফুল হেডার লাগবে। আবার এখান থেকে যোগ করে হাতে থাকলে আমরা সামনে চলে আসে, ফলে কয় বিট হয়ে যায়, 3 বিট হয়ে যায়, ফলে এটার জন্য একটা ফুল হেডার লাগবে। আবার এই 3টা সংখ্যা যোগ করলে হাতে থাকলে সেটা সামনে আসে, ফলে কয় বিট হয়ে যায়, 3 বিট, তার জন্য একটা ফুল হেডার লাগবে। তার মানে অ্যাট ফার্স্ট ভালো করে খেয়াল করো, সংখ্যা কয়টা, 2টা, সংখ্যাগুলো কয় বিটের, 4 বিটের। এই 4 বিটের দুটি সংখ্যা যোগ করতে গিয়ে অ্যাট ফার্স্ট কয় বিট যোগ করি, 2 বিট, সেজন্য তার জন্য একটা হাফ হেডার। বাকিগুলোতে কয়টা করে, 3টা, কেন হাতে থাকে, না থাকলেও আমরা 0 মনে করতে পারি, সেজন্য প্রথমের জন্য একটা হাফ হেডার, বাকিগুলোর জন্য ফুল হেডার। সো ফুল হেডার এখানে আমার কয়টা লাগবে, 3টা, হাফ হেডার কয়টা লাগবে, একটা, টোটাল 4টা, ওকে। সেজন্য আমাদেরকে বলতে হবে উপরোক্ত সংখ্যাদ্বয় যোগ করতে একটি হাফ হেডার এবং 3টি ফুল হেডারের প্রয়োজন, এটা আমাদেরকে বলতে হবে। সো আমরা এটাকে যদি এভাবে যোগ করি আবার, তাহলে এটা একটা ব্লক, এটা আরেকটা ব্লক, সাপোজ এটা আরেকটা ব্লক, এটা আরেকটা ব্লক, এটার গায়ের নাম হবে হাফ হেডার, এটা হবে ফুল হেডার, এটা হবে ফুল হেডার, এটা হবে কি, ফুল হেডার। খেয়াল করতে হবে সবাইকে। এবার আসো, তাহলে এখানে প্রথমে কয়টা সংখ্যা যোগ করবো আমরা, 2টা, 1 1। সো এখানে ইনপুট হিসাবে ঢুকবো 1, ইনপুট হিসাবে ঢুকবে 1, তাহলে 1 1 যোগ করলে 1 0, এটা হলো সামটা আমরা নিচের দিকে লিখবো, ক্যারিটার সামনে আসবে। আবার এখানে কি 0 আর 1, তাহলে এখানে 0 আসবে, এখানে 1 আসবে, 1 1 0, 1 1 0 যোগ করলে 1 0, এটা হলো সাম, আর ক্যারিটার সামনে আসবে। আবার এখানে কি ঢুকবে, 1 1 1 1, 3টা 1 যোগ করলে কি হয়, 1 1, সো সাম হচ্ছে 1, ক্যারিটার সামনে আসবে। তাহলে এখানে আবার কি আসবে, 1 1, এখান থেকে 1 1, সো 1 1 1, 3টা 1 যোগ করলে কি, সাম 1 ক্যারি 1, ফলে আনসার হবে কি, এই যে এই লাইনটা যোগ। তাহলে আমরা যদি বলি এখানে 0, সরি, তাহলে এবার আমরা যদি বলি 1 1, ঠিক আছে, 3টা 1, এরপর কি 0 0, ওই যে আমরা যে যোগ করে পেয়েছিলাম, ওই যোগফলটাকে আমরা এখানে পাই নাই, পেয়েছি। এইভাবে যোগ করাটার নাম হলো বাইনারি অ্যাডার।
তাহলে এরকম একটা বাইনারি অ্যাডারের প্রশ্ন আসতে পারে। সো এখানে কঠিন মনে করার কোনো সুযোগ নাই। তাহলে কীভাবে করবা, সংখ্যা দুটা যদি বাইনারিতে দেওয়া থাকে ভালো, না থাকলে ডেসিমেলে বা অন্য কিছু থাকলে এটাকে আগে কোথায় নিবা, বাইনারিতে নিবা। ধরো বাইনারিতে নেওয়ার পরে ধর খেয়াল করো একটু, ধরো এইরকম পাইয়েছো, হ্যাঁ মনে করে এরকম পেয়েছো, কোনো অসুবিধা নেই। তো আমাদেরকে মনে রাখতে হবে অ্যাট ফার্স্ট আমরা কয়টা যোগ করি, দুইটা, এই জন্য একটা হাফ অ্যাডার। আর এখান থেকে হাতে থাকলে এদিকে যাই, থাকলে সামনে যাই, থাকলে সামনে যাই, থাকলে সামনে যাই, এই জন্য এগুলোকে এক একটা আমরা ফুল অ্যাডার ধরবো, কারণ হাতে থাকার কারণে 3 বিট 3 বিট 3 বিট হয়ে যায়। তাহলে একটা ফুল অ্যাডার, একটা ফুল অ্যাডার, আরেকটা ফুল অ্যাডার, আরেকটা ফুল অ্যাডার, তার মানে কয়টা ফুল অ্যাডার, 4টা। কয়টা হাফ অ্যাডার, একটা। তার মানে এই দুইটি সংখ্যা, 5 বিটের দুটি সংখ্যা যোগ করতে একটি হাফ অ্যাডার, 4টি ফুল অ্যাডার লাগে। এবং করে চিত্রটা আঁকতে হবে এবং এখানে তীর চিহ্নগুলো, এরো চিহ্নগুলো মাস দিতে হবে। তার মানে এখানে প্রথমে দুইটা এখানে ঢুকবে, এখান থেকে সাম নিচের দিকে ক্যারি মানে সামনে যাবে। আবার এই তিনোটা যোগ করলে সামটা নিচের দিকে, ক্যারিটা সামনে যাবে। আবার এখানে কিন্তু ঘটনা হলো সংখ্যাগুলো এখান থেকে আসে, আশা করি বুঝতে পারছো। আবার এখানে দুইটা সংখ্যা ঢুকবে, ঠিক আছে, আবার এটা সহ 3টা, সো যোগ করলে সামটা নিচে, ক্যারিটা সামনে যাবে। এভাবে করে আমরা যোগ করব, ফাইনালি এটাকে আমরা যোগফল হিসেবে কাউন্ট করে আনসার লিখব। এইভাবে করার নাম হচ্ছে বাইনারি অ্যাডার। তো আশা করি সবাই এখানে যে জিনিসগুলো তুলে ধরছি সেটা হচ্ছে একটা সমীকরণ নর গেট দিয়ে বাস্তবায়ন, শুধু একটা করলে আমরা বাকি সব পারার কথা। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, একটা হচ্ছে হাফ অ্যাডার সাইজে ফুল অ্যাডার বাস্তবায়ন, আরটা হচ্ছে আমরা বাইনারি অ্যাডার বিষয়টা বলেছি, আরটা হলো সরলীকরণ। সো এই ধরনের কিছু কোয়েশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি সত্যক সারণী, ঠিক আছে। তো ছোটো হোক আর বড় হোক সমীকরণ অনেকগুলো সলভ করেছি। তো পরবর্তীতে আমরা আরও জটিল জটিল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো সবাইকে একটু ক্লাসগুলো দেখে নিতে হবে, বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।